অপরাজিতা ঠিক আছে গো? ঠিক আছে অপরাজিতা? কবে আসবে রে মেয়েটা? বাড়িটা বড্ড ফাঁকা লাগছে। এই তো কয়েকদিনের মধ্যেই আসবে। কারোর কিছু হয়েছে? কার কি হবে? না কি টাকা পয়সা দেবে বলছিলে? ও ওই অপরাজিতা যে প্রজেক্টটা করছে সেখানে অনেক গরিব মানুষ আছে, তো সেইখানেই যদি কিছু কন্ট্রিবিউট করা যায়। বুঝলি কোকো, অপরাজিতা আন্টি কিন্তু দারুণ কাজ করছে বল। তুমি খুব সিলেক্টিভ। কি? খুব সিলেক্টিভ, মানে কোনো কোনো কাজকে কখনো ভালো ভালো, আবার কখনো কখনো কোনো কাজকে ভালো বলো না, বোঝাই যায় না। আরে অপরাজিতা আন্টি কোন লেভেলের কাজটা করছে ভাব। ওখানকার কথা কেউ ভাবে? ওদের নিয়ে ভাবনা চিন্তা করছে, ওদের নিয়ে রিসার্চ করছে, মানে একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট স্টাডি, এটা ইম্পর্টেন্ট রিসার্চ। এর সঙ্গে কি তোর কাকিমার ওই 350 খাবারের অর্ডারের কোনো কম্প্যারিজন হয় রে? সবটাই না দেখার উপর ডিপেন্ড করে, মানে কোন জিনিসটাকে তুমি কিভাবে দেখছো তার। এই কোকো চুপ কর না, তখন তো কি আজে বাজে কথা বলে যাচ্ছে। কি হয়েছে গো অপরাজিতা ঠিক আছে? না তুমি কে বললে না যে তুমি এখন ব্যস্ত আছো, তুমি তো ব্যস্ত নেই, তুমি তো আমাদের সঙ্গেই কথা বলছো, তাহলে ওর সঙ্গে কথা বললে না কেন? নাকি এমন কিছু কথা আছে যেটা আমাদের সামনে বলা যাবে না? আরে কি আশ্চর্য, এখানে একটা জরুরি কথা হচ্ছিল তো নাকি? জরুরি কথা তো। ও ওখানে কি কি কাজ করছে না করছে এখন বলতে বসলে আমার কি দরকার আছে? পরে শোনা যাবে না। একটা শেল্টার দেওয়ার কথা হচ্ছিল, সেটা আমি শুনেছি। কাকে শেল্টার দেওয়ার কথা হচ্ছিল? ওই প্রজেক্টেই কিছু কিছু মানুষকে শেল্টার দেওয়ার কথা হচ্ছিল, যদি সেটা সম্ভব হয়। তাই? বাবা, তুমি তো একেবারে গোয়েন্দার মতো জেরা করছো। এসব ব্যাপারে তুমি কি বুঝবে বলো তো? একেবারেই যে কিছু বুঝবো না তেমনও নয় মা, আমি অনেক কিছুই বুঝি। মানে ওই ফোনটা আসার পর থেকে তোমার মুখটা কিরকম একটা, মানে তুমি আনমাইন্ডফুল হয়ে গেলে। কি হয়েছে? অপরাজিতা ঠিক আছে তো? নাকি এমন কিছু ঘটনা ঘটেছে যেটা তুমি বলতে পারছো না? আমাকে বলো কি হয়েছে। তুমি কি কিছু গোপন করছো আমার কাছে? গোপন করতে যাব কেন? গোপন করার কি আছে? অপরাজিতা ভালো আছে, ও যা কাজ করতে গেছে সেগুলো করছে, ঠিকঠাক চলছে, সব ঠিক আছে। অপরাজিতা ভালো আছে। অপরাজিতার ফোন আসতে মুখটা সত্যিই তোমার চেঞ্জ হয়ে গিয়েছিল। আমার চোখ কখনো ভুল দেখে না। মা খবরই শুনে যাও। আরে আমি কাকে দেখি? তুই? ওরে বাবা, দেখ দেখ দেখ। হ্যাঁ চলো সাবধানে কর। আরে কটা বাজে, তাড়াতাড়ি কর। 2 মিনিট দাও। সব কেন এখনো? বসো। তোর বাবা সাত সকালে কোথায় বেরোলো রে? হ্যাঁ বাবা কোথায় গেল আমি ঠিক জানি না। আমি তো আমার একটু উঠতে দেরি হলো, আর আমাকে বলে তো কিছু। না না, তোর আবার উঠতে দেরি হলো? কি যে বলিস তুই? তুই যেন কটায় উঠলি? হ্যাঁ 9টার সময়। শোন, তুই কটায় উঠিস তোর ছুটির দিনে? এই শোন, আমার না একটা ছুটির দিন, আর তোর তো রোজই ছুটি। হ্যাঁ আমার এখন রোজ ছুটি, তাই বলে চিরকাল আমার ছুটি ছিল রোজ আর চিরকাল থাকবে ছুটি সেটা তো নয়। সেই তো। এই কেন ওর পিছনে লাগছিস রে আবার? হ্যাঁ, মার সঙ্গে কাজ করছে ও। ছাড়। এই ধর আমি পড়েই যাবো বোধহয়। আমাদের বোন নাকি কাজ করছে। এই সারাক্ষণ এরকম কেন করো? মেয়েটা কাজ না করলেও দোষ, কাজ করলেও তাকে কথা শোনাবে? আরে বাবা, তোমরা যদি ওকে কনফিডেন্স না দাও ও পাবে কোথা থেকে? দেখো কি সুন্দর অমলেট বানাচ্ছে। তোরাই বা ওদের সঙ্গে কথা বলে যে কেন নিজের সময় নষ্ট করিস? এই যথেষ্ট ভালো হয়েছে, দিয়ে দে। এটা আবার কি হলো গ্যাসটা? এই নে তোর অমলেট। কি রাগ করলি নাকি? হ্যাঁ রাগ করবো না আমি? তখন থেকে খালি বাজে বাজে কথা বলছিস, খেয়ে দেখ ভালো হয়েছে কিনা। বাজে কথা বলবো না? আমার বোনের পেছনে আমি লাগবে তো কে লাগবে? কে লাগবে? কি সারা জীবন? সারা জীবন ওর পেছনে লেগে গেছিস তুই। আর 10 জনের 5 জনের একমাত্র বোন, তোর পেছনে লাগবে না কি করবো? এই বল না তুই। সত্যি তো, আমাদের একটা মাত্র বোন, তার যদি একটু পেছনে না লাগতে পারি তার সাথে। এই তোরা বাড়াবাড়ি করবি না। এই বেলা তো দেরি হচ্ছে না? না ওর পেছনে লাগছিস?
করছি আমি করছি। কই গো, কোথায় গেলে? তোমার জন্য একটা জব্বর খবর নিয়ে এসেছি। এই তুমি সাত সকালে কোথায় গিয়েছিলে গো? গিয়েছিলাম, একটা কাজে গিয়েছিলাম। কেন রে, কোথায় গিয়েছিলি বুড়ো? ইউনিভার্সিটিতে তো যাসনি, তাহলে আর কি কাজ? কোথায় গিয়েছিলি? বাহ, ইউনিভার্সিটি ছাড়া আমার আর কোনো কাজ নেই। গিয়েছিলাম একটা কাজে, গিয়েছিলাম একটা দারুণ কাজ করে এসেছি। কোজাগরি, ব্যাগ গোছাও। কেন? কেন ব্যাগ গোছাবে কেন? তোরা কি বেড়াতে যাচ্ছিস নাকি? মা, বেড়াতে গেলে কি শুধু কোজাগরিকে নিতাম? তোমাকেও তো নিয়ে যেতাম। না না, তাহলে তাহলে মা ব্যাগ গোছাবে কেন? কোথায় যাচ্ছে মা? না, মা কি আশ্রমে যাওয়ার বায়না করেছিল বাবা, মানে মনঃশুদ্ধি ঘটাতে। কেন রে? হ্যাঁ, মায়ের মনঃশুদ্ধি করাতে হবে কেন? মনঃশুদ্ধি তোদের করানোর দরকার, মায়ের দরকার নেই। তোরা যা আশ্রমে। আরে আসল কথাটা বলতে দে না। কাকু বলছি, তুমি কোথায় যাবে? কাকিমাকে নিয়ে বলো না। আমি যাচ্ছি না তো। এনে রাখ। তোর কাকু বোধহয় আমাকে নিয়ে বেড়াল পার করিয়ে দেবে, বুঝতে পেরেছিস তো? এমন একটা জায়গায় নিয়ে গিয়ে ছাড়বে যেখান থেকে আমি আর ফিরে না আসতে পারি। মা শোনো, এসব ঠাট্টা তামাশা রাখো, যা বলছি তাই করো। ব্যাগটা গুছিয়ে নাও। বাবা বলছি, বলো না মাকে নিয়ে কোথায় যাচ্ছ? কাকা দাদুদের ওখানে যাচ্ছ? মা বাড়িতে না থাকলে কিন্তু হবে না। কি হয়েছে গো? কাকুর কি শরীর খারাপ হয়েছে? আমার তো দুদিন হলো ফোন করা হয়নি। আরে বাবা না, আমি তোমাকে একটা জায়গায় ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। আবার কাকু কাকিমাকে কোথায় ভর্তি করাবে? আমাকে কোথায় ভর্তি করবে? মাথাটা তো আমার ঠিকই আছে। শোনো, এসব চ্যাংড়া ভাঙানো বন্ধ করো, ব্যাগ গোছাও, মোদ্দা বিষয়টা বোঝো। আমি একটা বিজ্ঞাপন দেখেছিলাম এবং সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো কয়েকজন শেফ আসছেন যারা রান্না করা শেখাবেন। সেখানে আমি জানতে গিয়েছিলাম যে তোর ব্যবস্থাপনাটা কিরকম, মানে ঠিকঠাক আছে তো সব কিছু? দেখলাম দারুণ ব্যবস্থা। ওরা 7 দিনের জন্য তোমাকে শেখাতে আসছেন। 7 দিন তোমাকে শেখাবেন ওয়ার্কশপের মতন, হাতে কলমে। তুমি 7 দিন শিখবে এবং বাড়ি আসবে। দেখো মা, একটা এত বড় অর্ডার পেয়েছে এবং এই অর্ডারটার থেকে আরো অনেক বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। তখন একটু ভালো করে শিখুক পুরোটা। কি মা, তাহলে আমাকে কোথায় যেতে হবে? হ্যাঁ হ্যাঁ মা, সে যেখানেই হোক তুমি যাবে। তুমি ভাবতে পারছো কত বড় একটা সুযোগ করে দিয়েছে বাবা তোমার জন্য? তোমাকে যেতেই হবে মা। সেটা ভাবতে পারছি, কিন্তু একটা জিনিস ভাবতে পারছি না। হ্যাঁ গো, ওখানে তো বিদেশি লোকজন, তারা ইংরেজিতে কথা বলবে, আমি তো অর্ধেক বুঝবো না। আরে বাবা, আগে যাও না। আরে রান্নাটা কিভাবে করছে, কি দিয়ে কি করছে সেটা তো বুঝতে পারবে। ওরা কি বলছে না বুঝলেও চলবে, কিন্তু দেখে তো বুঝতে পারবে যে কিভাবে হচ্ছে, কি করতে চাইছে, কি শেখাতে চাইছে। আমি তো রাতে থাকতে পারবো না, মানে বাড়ি আসতে দেবে তো? আমি বাড়ি চলে আসতে পারবো তো? না 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 না, বাড়ি আসতে পারবে না, এটা রেসিডেন্সিয়াল ট্রেনিং, তোমাকে ওখানে থাকতে হবে। আরে এই কাছে, এই জোকার দিকটা, ওরা কলকাতা এসেছে, থাকছেন ওখানে এবং ওখানেই পুরো প্রিপারেশনটা করে ওখানেই সমস্ত ওয়ার্কশপটা করছেন। আমি সব খোঁজ খবর নিয়ে এসেছি, খুব ভালো জায়গা, তোমার কোনো চিন্তা নেই। জল থই থই জল থই থই ভালোবাসা।